দর্শকদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, দর্শকদের বিরুদ্ধে, এই দর্শকদের বিরুদ্ধে, আরে দর্শকদের বিরুদ্ধে, আরে দর্শকদের বিরুদ্ধে, আরে ভয় পেয়েছে দর্শকদের বিরুদ্ধে, আরে জোরসে বলো দর্শকদের বিরুদ্ধে, এই দর্শকদের বিরুদ্ধে, এই দর্শকদের কালো হাত, এই দর্শকদের কালো হাত, আরে দর্শকদের কালো হাত, দর্শকদের কালো হাত, এই দর্শকদের কালো হাত। Justice! We want 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 justice! বন্ধুরা, আমি সত্যিই খুব ক্লান্ত। এখন জানেন কটা বাজে? রাত্রি 3টে বাজে। 3টে বেশি হয়ে গেছে, 3:30-র আশপাশ। এখন ঘুমাবো। ভাবলাম এই ভিডিওটা রেডি করিয়ে আপনাদেরকে জানানো উচিত পশ্চিমবঙ্গে কি ঘটছে। একটা ছাত্রী খুন হয়েছে, তাকে কিভাবে খুন করা হয়েছে আরজি কর মেডিকেল কলেজে আপনারা সকলেই জানেন। গোটা পশ্চিমবঙ্গ গর্জে উঠেছে। এবারে ঠেলা বুঝবে। বাংলাদেশে যে আন্দোলন আপনারা দেখেছিলেন, বাংলাদেশের আন্দোলন একটা সরকারকে হেলিয়ে দিয়েছে। এবারে সেই আন্দোলন পশ্চিমবঙ্গে হতে চলেছে এবং জোরদার আন্দোলন হতে চলেছে বন্ধুরা। কারণ এই জোরদার আন্দোলন কেন বলছি? একটা শান্তিপূর্ণভাবে আপনারা দেখেছেন সমাবেশ হচ্ছিল, শান্তিপূর্ণভাবে আপনারা দেখেছেন ধর্ণা হচ্ছিল, যেখানে মেডিকেল কলেজের স্টুডেন্টরা ধর্ণা করছিল, ডিওয়াইএফআই, এসএফআই, মহিলা সংগঠন ধর্ণা করছিল। রাতের অন্ধকারে হামলা কিভাবে চালাচ্ছে আপনাদেরকে পিকচারটা দেখালাম, আপনারা দেখতেও পাচ্ছেন। বলুন এবারে, কেন বলবো না যে বাংলাদেশে যে আন্দোলন আপনারা দেখেছেন একটা সরকারকে হেলিয়ে দিয়েছে, এবারে হয়তো তৃণমূলের পালা, পশ্চিমবঙ্গের তৃণমূলের পালা। বাংলার মানুষ গর্জে উঠলে কি হালাত হয় সেটা হয়তো তৃণমূল, মমতা ব্যানার্জি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন গোটা বাংলা কিভাবে গর্জে উঠেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন এমন কোনো জায়গা বাকি নেই পশ্চিমবঙ্গের যেখানে মহিলারা, যুবরা, সকলেই সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, প্রতিবাদ জানাচ্ছে তিলোত্তমার বিচার চাই, মমতা ব্যানার্জিকে গদি ছাড়তে হবে। বিভিন্ন স্লোগান আমরা দেখতে পাচ্ছি। সত্যিই কি সঠিক বিচার হবে? এবারে এই আন্দোলন দেখুন কোথায় দিয়ে কোথায় যায়, কত বড় আন্দোলনের রূপ নেয়। এবারে একবারে দেখুন। এটা আমি বলছি না, যে ধরনের ঘটনা ঘটছে সেখানে আপনারাও আন্দাজ করতে পারছেন। এবারে এই আন্দোলন আর কোনো রাজনৈতিক মহলে থেমে থাকবে না, সাধারণ মানুষের মধ্যেও গর্জে উঠবে এই আন্দোলন। যেভাবে মেডিকেল কলেজে রাতের অন্ধকারে ভাঙচুর চালানো হলো, আজকের আপনারা দেখেছেন জেলায় জেলায় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে, মিছিল করছিল, তিলোত্তমার বিচার চাই। কি হলো? এই আন্দোলনে কারা আগুনে কারা ঘি ঢাললো, নাকি তথ্য প্রমাণ লোপাটের আরেকটা চেষ্টা? মীনাক্ষী মুখার্জি কি বলেছেন আপনারা শুনেছেন নিশ্চয়ই। শুনবেন মীনাক্ষী মুখার্জি কি বলছে, শুনুন মীনাক্ষী মুখার্জি কি বলছে। যারা এসেছে তারা ভেতরে ঢুকতেই এসেছিল, যারা এসেছিল তারা তথ্য প্রমাণ লোপাট করতে এসেছিল। এত পুলিশ থাকতে ঢুকলো কি করে? পুলিশের এবং যারা দুষ্কৃতীরা ঢুকেছে এটা তাদেরকে দায় নিতে হবে। ভেতরে তথ্য প্রমাণ লুট আর গণতান্ত্রিক আন্দোলনকে ভাঙা ছাড়া এদের আর কোনো দ্বিতীয় লক্ষ্য নেই। এরা আজ ভয় পেয়েছে, এরা জানে যে এদের সব মুখোশ আজকে উঠে যাবে। পুলিশ মন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী আর যারা আধিকারিক আছে আজকে তারাই ঘটনা ঘটিয়েছে। আমাদের রক্ত ঘামের হসপিটাল আজকে ওরা ভেঙেছে। বন্ধুরা, এবারে পশ্চিমবঙ্গে জোরদার আন্দোলন হতে চলেছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন হতে চলেছে। এটা কোনো রাজনৈতিক দল করবে কিনা জানি না, নিশ্চয়ই করবে রাজনৈতিক দলগুলো, কিন্তু সাধারণ মানুষও গর্জে উঠবে। যেভাবে আরজি কর মেডিকেল কলেজে ছাত্রীদের উপরে হামলা ভাঙচুর হলো, ডিওয়াইএফআই এর পতাকা ছেঁড়া, এবারে দেখুন গর্জে উঠবে। ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে পশ্চিমবঙ্গে। এবারে কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন? সাধারণ মানুষের দাবি মেনে নিয়ে উনি কি পদত্যাগ করবেন? এই ধরনের ঘটনা ঘটছে, উনি কি দায়িত্ব নেবেন, নাকি কালকে অন্য কোনো কথা বলবে?
নাকি কালকে বলবে বিজেপি, সিপিআইএম এইসব দল এইসব ঘটিয়েছে? আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বিজেপিকে কি দেখেছেন আপনারা ধর্ণা করতে? দেখেছেন আপনারা? আপনারা দেখেছেন মহিলা সংগঠন, এসএফআই, ডিওয়াইএফআই এবং মেডিকেল স্টুডেন্ট, আজকের সমস্ত মহল রাস্তায় নেমেছে। আজকের দেখুন বাংলার কি পরিস্থিতি হচ্ছে। হাফ প্যান্ট পরে এসে ভাঙচুর কাকে বলে? এটাই বাংলা? শান্তিপূর্ণ আন্দোলন করছিল ছাত্ররা, ডিওয়াইএফআই, মহিলা সংগঠন, কাদের জ্বালা ধরল? কারা এই মঞ্চ ভাঙছিল? কারা ভাঙছিল? কোন দলের লোক এরা? বুঝতে বাকি নেই, বুঝতে বাকি নেই। মীনাক্ষী মুখার্জি বলছে, আপনারা শুনতে পাচ্ছেন, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আপনারা দেখেছেন গাড়ি ভাঙচুর থেকে শুরু করে অনেক কিছু ঘটেছে, অনেক ঘটনা আছে যেটা আমি বলতেই পারবো না, হয়তো ভায়োলেন্স হয়ে যায়। মানে মারাত্মক ঘটনা ঘটতে চলেছে বন্ধুরা। এই পশ্চিমবঙ্গে যেভাবে আন্দোলনের আকার ধারণ করছে, দ্বিতীয় বাংলাদেশ হতে চলেছে। বাংলাদেশে যে ঘটনা দেখেছেন আপনারা, এর দিয়েও ভয়ানক ঘটনা হতে পারে পশ্চিমবঙ্গে, এর থেকেও ভয়ানক আন্দোলন হতে পারে পশ্চিমবঙ্গে। দেখা যাক মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি কি বলেন। উনি পদত্যাগ করবেন কি, প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। এই যে আরজি কর মেডিকেল কলেজে আবার ভাঙচুর হলো, শান্তিপূর্ণ ধর্ণা করছিল এসএফআই, ডিওয়াইএফআই, মহিলা সংগঠন এবং মেডিকেল স্টুডেন্টরা, তাদের ওই ধর্ণা মঞ্চ ভাঙা থেকে শুরু করে কত কিছু দেখলেন। এর দায় কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেবেন? এবারে দেখা যাক আন্দোলনের ঢেউ কোথা দিয়ে কোথায় পৌঁছায়। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।